হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। তো আজকে বাড়িতে ডিম টক দই দিয়ে ডিম রান্না করেছিলাম। যদি মানে দই চিকেন হতে পারে তাহলে দই ডিম নয় কেন, ঠিক আছে? তার জন্য এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে 3-4টে পেঁয়াজ কুচিয়েছি। আলুও এখানে গোল গোল করে যেমন মাংস বা ডিমের আলু হয় করে নিয়েছি। আর এখানে 4টে ডিম সিদ্ধ করা হয়ে গেছে। আর কাঁচা লঙ্কা, অল্প একটু পেঁয়াজ, আদা, রসুন এখানে কুচিয়ে নিয়েছি মিক্সিতে। এটা আমি ব্লেন্ড করে নেবো। তো দেখো মিক্সিতে আমার বাটনাটা বাটাও হয়ে গেছে আর এরকম টাইপের হয়েছে। আর এই যে এখানে আছে টক দই, 100 গ্রাম টক দই। এটাকে আমি ব্লেন্ডারে ফেটিয়ে নিয়েছি বা মিক্সিতে ফেটিয়ে নিয়েছি আর কি। এটা ফেটিয়ে নিলেই তবে এটা খেতে ভালো হয়। তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এবার ডিমগুলো দিয়ে ডিমগুলোকে আলতো হাতে ভেজে নিয়েছি। আর ডিমগুলো আমি একটু চিড়ে দিয়েছিলাম যাতে না ফাটে। তো ডিমটা একটু নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ডিমটা মোটামুটি ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিয়েছি। তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি। আলুটার মধ্যে একটু নুনও দিয়েছি। তারপর আলুটাকে ভালো মতন করে ভাজবো। তো দেখো নাড়াচাড়া করতে করতে আলুগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে। আমি হলুদ ছাড়া ভেজেছি, সেই জন্য একটু সাদা সাদা লাগছে, কিন্তু ভাজা হয়ে গেছে খুব ভালোভাবেই আমি ভেজে নিয়েছি। তারপর আলুগুলো আমি তুলে নিলাম। যেহেতু দই দিয়ে আমি ডিমটা রান্না করছি সেই জন্য আমি কোনো কিছু ফোড়ন দিইনি, গোটা গরম মশলা আমি ফোড়ন দিইনি। তার মধ্যে ওই তেলটার মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজের মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম আগে থেকেই, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা আর কি একটু মুছে যায়। তো পেঁয়াজটা একটু ভালো মতন করে নাড়াচাড়া করতে করতে দেখো পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজের মধ্যে একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে যখন এই মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি এটার মধ্যে ওই সামান্য পরিমাণ পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা যেটা একসাথে করে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার খানিকক্ষণ এটাকে কষিয়ে নেব। তো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আর একটা ভালো গন্ধ বেরোচ্ছে, ভাজা মশলার, আদা রসুনটা ভাজা হয়ে যাওয়ার। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটু তেলও বেরিয়েছিল। তারপর আমি এটার মধ্যে একটু সামান্য পরিমাণ জল দিয়েছি, মশলা ধোয়া জল। তারপরে জলটাকেও টানিয়ে নিয়েছি। টানিয়ে নেওয়ার পর দেখো থকথকে টাইপের হয়ে গেছে এবং হালকা হালকা তেলও বেরিয়েছে। তো তারপর আমি ওটার মধ্যে আলু আর ডিমগুলো দিয়ে দিয়েছি। আলু আর ডিমটা দিয়ে এবার আর একটু ভালো করে কষিয়ে নেব, যাতে ডিম এবং আলুর গায়ে মশলাটা ভালো মতন করে লেগে যায়। সেরকমভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আগে ঝোল তো পরে দেয়, সেই জন্য আমি পরে দিই। তো একটু নাড়াচাড়া করার পর কষানো হয়ে যাওয়ার পর ফেটিয়ে রাখা টক দইটা কিন্তু আমি এখন দিলাম। তো টক দইটা দিয়ে তারপর আমি আর একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে যে বাটিটায় টক দই লেগেছিল সেই বাটিটার মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে আর একটু আমি ওর মধ্যে একটু ঝোলটা দিয়ে দিলাম, জল। এবার এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে, কারণ টক দই দিয়ে সাথে সাথে তো নামাতে হয় না, একটু ভালো করে কষিয়ে নিতে হয়। আমি সামান্য পরিমাণে জল দিয়েছিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দেখো মশলা থেকে কিন্তু আবারও তেল বেরিয়ে গেছে। এবার আর একটু ভালো মতন করে উপর নিচ করে দিচ্ছি যাতে নিচেরগুলো লেগে না যায়। তারপর এটাতে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তারপরে জলটা দিয়ে একটু খুন্তি দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করে দিলাম, যাতে সব জায়গায় মশলাটা চলে যায়। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এতে সামান্য পরিমাণ চিনি দিয়েছি। আর সচরাচর আমি কোনো রান্নায় মিষ্টি দিই না, কিন্তু টক দইয়ের সঙ্গে ব্যালেন্স করার জন্য মিষ্টি একটু দিতে হয়, নাহলে খুবই টক হয়ে যাবে, সেই জন্য। তারপরে দেখো এটা ফুটে গেছে। ফুটে যাওয়ার পর এই যে ঝোলটা কিন্তু একদমই বসে গেছে। আর একটু নাড়াচাড়া আমি করে দিলাম। আর একটু কমে আসলেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর এটাতে কিন্তু আমি গরম মশলা গুঁড়োও দিইনি, কারণ এই দই দিয়ে ডিম রান্নাটায় গরম মশলা গুঁড়ো দিলে না দইয়ের কোনো ফ্লেভারটাই থাকবে না। তো আমার রান্নাটা হয়ে গেছে, বাটিতে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। তো আমার এই আজকের দই দিয়ে ডিমের কারিটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে তোমরাও বাড়িতে কিন্তু এরকমভাবে খেতে পারো। আর যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও। ধন্যবাদ।